কি হইছে চাচা? চার্জ শেষ হয়ে গেছে। আরে এই গরমে নিজের হাঁটতে যে পরিমাণ কষ্ট, আর এরকম একটা রিক্সা নিয়ে ঠেলতে, আসলে এগুলো খুব খারাপ লাগে দেখলে, প্রচন্ড খারাপ লাগে, যা বলার বাইরে। ডিসকাউন্ট দিলে তো ভাই ভালোই তো বলি। যাই হোক, বাইর লাগে একটু মজা নিলাম। ইদানিং যে পরিমাণে একটা গরম পড়তেছে যা বলার বাইরে, বাইকের প্রচুর হিটিং ইস্যু দেখা যাচ্ছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইমুর রহমান রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে দিনে তেমন একটা সময় পাই না, আর যতটুকু সময় পাই তাও সন্ধ্যার পর। তবে সন্ধ্যার পর অন্ধকারের জন্য আমি ভিডিও করি না, কারণ অন্ধকারে অনেক কিছুই বোঝা যায় না। যারা গোপ্রো ইউজ করেন, লো লাইটে গোপ্রোর অনেক প্রবলেম করে, এই কারণে ভিডিও করতেছি না। আর ঘড়িতে সময় বাজে হচ্ছে 7:28। বাইকেও একবার ইমার্জেন্সিতে তো যাওয়ার সময় তো তেল নিতে হবে, না তো বাইকটা যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে, এই আর কি। আর ইদানিং যে পরিমাণে একটা গরম পড়তেছে, আর এই গরমে বাইকের অনেক পরিমাণ হিটিং ইস্যু। গত কালকে না যেন পরশু দিন একটা ভিডিওতে দেখলাম হচ্ছে একটা পালসার এনএস বাইকে আগুন ধরে গেছে এই গরমে। তো এই যে জ্যাম আর জ্যাম। আর এই গরমে সবাই একটু চেষ্টা করবেন বাইকটাকে প্রপার মেনটেনেন্স করে চালাইতে, নয়তো হিতে বিপরীত হওয়ার চান্স বেশি থাকে। কারণ অনেক কাছে দেখা গেছে সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না, এয়ার ফিল্টারের কোনো খোঁজ খবর থাকে না। আর এইসব কারণে বাইক ওভার হিটিংয়ে অনেক ধরনের অনেক প্রবলেম ফেস করতে পারেন আপনারা। সো ইঞ্জিন সিজ করার মতো অনেক সমস্যা, বড় ধরনের সমস্যা সামনে আসতে পারে। তো সবাই একটু চেষ্টা করবেন যে বাইকের মেনটেনেন্সটা ঠিকভাবে করতে এই গরমে। আর ইদানিং আমার ভালো বাইক, তারপরও যে পরিমাণ ইঞ্জিন হিটিং ইস্যু আমি দেখতেছি, যেটা হয়তো বলার বাইরে। কারণ পা রাখা যায় না, দেখি মাঝে মধ্যে 7 কিলো 10 কিলো বাইক চালায়, পা রাখা যায় না, একদম পুরোপুরি গরম হয়ে যায় আগুন। আর একটা তাপ লাগে পায়ে অন্যরকম। সো দেখি এই জাম থেকে বের হই, তারপর আবার আসতেছি। অবশেষে সিগন্যালটা ছাড়লো। তেল না নিলে, মানে ফুয়েল না নিলে হয়তো বিপদে পড়ে যাব। সামনে যায় বামে ঢুকে যাই। আর অফিসে যাতায়াত সময় আমি সবসময় এই পাম্পের থেকেই ফুয়েল নেওয়ার ট্রাই করি। আর আমার এলাকার একজন পরিচিত ভাই আছে এই পাম্পে। ও, অবশেষে আমরা পাম্পে চলে আসলাম। 500 টাকা দিন, 500। ডিসকাউন্ট দিলে তো ভাই ভালোই তো বলি। যাই হোক, ভাইয়ের লাগে একটু মজা নিলাম। মানে ভাই বলতেছে যে সরকার কখনো, মানে আপনারা তেলেতে কখনো ডিসকাউন্ট দেন না। এই ভাই, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এই ভাইটা পরিচিত আমার এলাকারই, তো এই কারণে এখান থেকে ম্যাক্সিমাম টাইম আমি ফুল নেই। আর আসলে এমনি একটু কথাবার্তা বলে যায়। আর আমার ভাই আজকে মজা নিতেছিল যে আপনারা ডিসকাউন্ট দেন না। তো ভাইও মজা করে বললো যে হ্যাঁ দেই, যদি সরকার দেয় তাহলে আমরা দিব। আসলে বাসা থেকে অফিস রাস্তাটা বেশি দূরত্ব না, অল্প কিছু দূরত্ব, 7 কিলোমিটার মেবি। তো এই দূরত্বের মধ্যে যেই পরিমাণ একটা জ্যাম পার করে যা প্রতিদিন যাতায়াত করি, যাওয়ার টাইমে যে পরিমাণ জ্যাম ঠেলে যাইতে হয়, প্রায় 1 ঘন্টা প্লাস সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগে। তো এই জ্যামের মধ্যে আসলে কথা বলার স্কোপ থাকে না, এক জায়গায় দাঁড়ায় কথা বলা, বেশিক্ষণ কথা বলা যায় না। কারণ বাইকটা টান দিলেই জ্যাম, হয়তো অল্প একটু রাস্তা যায় আবার সিগন্যাল। তো এই কারণেই হয়তো রেগুলার আমি ভিডিও করি না। আর এই জ্যাম দেখাবো কি, এত জ্যামের মধ্যে কথা বলার কোনো ইয়েই থাকে না। যে পরিমাণ গরম লাগে, এই গরম লাগা হেলমেট সহ পইরা মানে নিজের প্রতি একটা খারাপ লাগা শুরু হয়ে যায়। প্রচণ্ড গরমে প্রচণ্ড খারাপ লাগে। সেই কারণেই 2-3 দিন যাবত ক্যামেরাটা সাথে রাখলেও আমি ক্যামেরাটা লাগাই না বা ভিডিও করি না। সো আজকে একটা মজার কাহিনী হয়েছে। আচ্ছা দেখি সিগন্যালটা বের হয়ে তারপর বলবো, এই সায়েন্স ল্যাবের সিগন্যালটা বের হয়ে তারপর বলবো, কারণ এখানে কথা বলার স্কোপ পাবো না। জ্যামের মধ্যে দাঁড়ায় কথা বলতে ভালো লাগে না, আর জ্যামের মধ্যে দাঁড়ালে অনেক গরম লাগে। কি হয়েছে চাচা? চার্জ শেষ হয়ে গেছে। আরে এই গরমে নিজের হাঁটতে যে পরিমাণ কষ্ট, আর এরকম একটা রিক্সা নিয়ে ঠেলতে,
আসলে এগুলো খুব খারাপ লাগে দেখলে, প্রচণ্ড খারাপ লাগে, যা বলার বাইরে। যেটা বলতেছিলাম যে গরম পড়ছে, এই গরমে আসলে বয়স্ক মানুষদের অনেক কষ্ট। এই কারণেই বলছি যে বাইকার ভাইরা সবাই একটু চেষ্টা করবেন যে অন্তত এমনি টাইমে বাইকের মেনটেন্যান্স যেমন তেমন এই গরমের টাইমে ট্রাই করবেন একটু বাইকটা একটু ভালোভাবে চেক আপ করে রাখতে। কারণ এই আমার 7 কিলো 10 কিলো রাস্তায় সামনে কি জ্যাম, 7 কিলো 10 কিলো রাস্তা চালায় আমার বাইকে আমি পা রাখতে পারি না, এত হিট হয়। দেখি বাম দিক দিয়ে ঢুকে যাই, কি করব, এদিক দিয়ে জ্যাম। সোজা এদিক দিয়েই বের হয়ে যাই। এসব কারণেই আমি যাওয়ার টাইমে ভিডিও করি না। কারণ সকালবেলা আসার টাইমে যতটা না কষ্ট হয়, মানে যাওয়ার টাইমে অফিসে, কিন্তু আসার টাইমে অনেক কষ্ট হয়। আর অনেক জ্যাম থাকে রাস্তায়, কোনো রাস্তা একটু ফ্রি থাকে না, শুধু ফ্রি থাকে হচ্ছে ধানমন্ডির রোডটা, মানে 8 নম্বরের যে রোডটা, এটা মোটামুটি একটু ফ্রি থাকে। কারণ এটা আমি শর্টকাট মারি, ভিতর দিয়ে লেকের ভিতর দিয়ে চলে যাই। তাও মাঝে মধ্যে এদিকে জ্যাম লাগলে খবর হয়ে যায়। এই কারণে রাতে আমি ভিডিও করি না, কারণ এই জ্যামের মধ্যে দাঁড়ায় কথা বলতে ভালো লাগে না। আর পাশের যে মানে আশেপাশে গাড়ির যে গরম থাকে, এই গরমটা পুরোপুরি গায়ে লাগে।